বিএনপির নেতাকর্মীরা বারবার বিভিন্নভাবে বিভিন্ন আলোচনা সভায়, এমনকি বিএনপির যারা শরিক, যাদের নিয়ে জোট হয়েছে, তারা কেন বারবার জামাত এবং শিবিরকে রাজাকার বলতেছে, তাদের রাজনীতি করার অধিকার নেই এই কথা বলতেছে? এটা আপনার কাছে জানতে চাই। আর বিএনপি শিবির যদি বাংলাদেশে রাজাকার হয়, তাহলে আমাকে এতটুকু বুঝান যে যারা ছাত্রছাত্রী তারাই তো শিবির, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারাই তো শিবির। কত বছর বয়স হলে সে রাজাকার হবে? 25 বছর, 30 বছর? স্বাধীনতা যুদ্ধ চলে গেছে আজ থেকে প্রায় 55 বছর আগে, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে। কিন্তু স্বাধীনতা যুদ্ধে যারা পাকিস্তানের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে আমরা রাজাকার বলে জানি। কিন্তু এখন একটা জামাত শিবিরের বয়স 20, 25, 15 বছর এরকম হয়। এই বয়সে এসে তারা কিভাবে রাজাকার হয়? এই প্রশ্নটা জবাব একটু দিয়ে যাবেন স্যার। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। হাফিজ, মোহাম্মদ হাফিজ। মোহাম্মদ হাফিজ সাহেব বলেন। ওয়ালাইকুম সালাম। মনির ভাই, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। বিশেষ করে সিনহা সাইদ স্যারকে আমার আন্তরিকভাবে সালাম। কারণ স্যারের আজ পর্যন্ত 4 বছর ব্যাপী যে টকশো গুলো শুনে আসি, মানে স্যারের ব্রেনটা এত বাংলাদেশের জন্য আসলে প্রয়োজন, যে সময় স্যার সঠিক ভূমিকায় উপনীত হয়েছে। কারণ আমরা যুদ্ধ করেছি 24-এ শুধুমাত্র পালাবদলের জন্য না স্যার, আমরা একটা পরিবর্তনের আশা নিয়ে যুদ্ধটা করছি। এখন ক্ষমতায় কে আসবে সেটাও আমাদের দেখার বিষয় না, বিষয়টা হলো মানে সঠিক এবং সৎ ব্যক্তির নেতৃত্বে আসুক। স্যার, আপনাদের মতন ছোটখাটো যারা ব্যবসায়ী আছে বাংলাদেশি, তারা কেন আজীবন আদানির রোশানলে পড়ে থাকবে? স্যার, যাদের মেধা আছে তারা একটা ব্যবসা প্রতিষ্ঠান করুক, আমরা শ্রমিক হিসাবে সেই প্রতিষ্ঠানে চাকরি করি, এটা আমাদের গর্বের বিষয় থাকবে। স্যার, আপনাদের মতো সুশীল সমাজ, বুদ্ধিজীবী যারা আছেন, সমাজের জন্য ভূমিকা রাখেন, একটু দেশের জন্য কিছু একটু করে যান, যা পরবর্তী প্রজন্ম আজীবন মনে রাখবে। এটুকু দাবি স্যার আপনাদের মতো এই মেধাবী লোকদের কাছে। আমি শিবির 2005। অনেক দর্শক আছেন। সাকিব মোল্লা কোন প্রশ্ন থাকলে একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিনা স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তিনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে মোবাইলে, হয়তো 10 বছর 12 বছর আগে। উনি আমির খুশরো মাহমুদের ব্যাপারটা দেখছিল। এই আমির খুশরো মাহমুদের কাছে ব্যাপারটা নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন স্যার, যে আমির খুশরো মাহমুদ ভারত প্রীতি একটু জন্য বেশি মাথা নত করে। তার কারণ আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মানে অমিত শাহর কাছে মাথা নত করে, আবার যখন ভারতে জয়শঙ্কর আইছে তারেক রহমানের সাথে, ওখানেও কিন্তু আমির খুশরো মাহমুদ স্যার ছিল দাঁড়িয়ে। মানে একটা বিনয়, একটা মনোভাব দেখলে বোঝা যায়। কিন্তু আসলে কি বিএনপি কি ভারতের প্রেমে পড়ে গেল, না ভারত বিএনপির প্রেমে পড়ে গেছে? এখন দেশের জনগণের রায় কি মানে রায়ের উপরে কি নির্ভর করবে, না ভারত যাকে বসাবে তারাই ক্ষমতায় বসবে? স্যার, এটা আপনার কাছে প্রশ্ন আমার। আর একটা জিনিস স্যার, জামাত এবং বিএনপির আমরা চাই সমঝোতা হয়ে চলুক, যাতে ফেসিবাদ আর মাথা চাড়া দিতে না পারে। যদি জামাত বিএনপি ভাগাভাগি হয়ে দাঁড়ায় দুই পক্ষে, হয়তো অনেক লাশ পড়বে, কিন্তু এর ভিতরে ফায়দা নেবে কিন্তু আওয়ামী লীগ স্যার। এটাই মানে আপনার মাধ্যমে আমি যাত্রীকে জানাই গেলাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাই এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী চিন্তাবিদ সাইদ স্যার, আসসালামু আলাইকুম। আমাদের দেশে এক সময় কিছু সুশীল নামের কিছু বুদ্ধিজীবী ছিল, যা ভারতের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো তখন ওরা হই হই রই রই একরকম আওয়াজ তুলতো। কিন্তু এই 2 বছর ওদেরকে দেখা যায় না। এরা কোথায় গেছে এখন? এরা কি বাংলাদেশে আছে নাকি ভারতে পালিয়ে গেছে? আর বর্তমান যে পরিস্থিতি চলতেছে, আপনি কি মনে করেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে জুলাই সনদের পক্ষে ওনারা কাজ করবেন? কারণ ওনাদের একজন সাবেক এমপি বলেছেন যে জুলাই সনদের বিপক্ষে ওনারা না ভোট দিবেন।
তা আপনার কি মনে করেন যে বর্তমান যে পরিস্থিতি চলতেছে, জামাত ইসলামী যে আহ্বান করতেছে বাংলাদেশের পক্ষে ওনারা বিএনপি জামাত এক হয়ে কাজ করবেন, আপনি কি মনে করেন বিএনপি কি এই মতে সাড়া দিবে? ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। জুয়েল আরেকজন আছেন, জুয়েলের প্রশ্নের উপর আমি আলোচনা করা হচ্ছে। জুয়েল বলেন। জুয়েল আহমেদ, আনমিউট করেন। মিউট আছেন, আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। সিনিয়র স্যারের কাছে সিনিয়র স্যার একটা কথার উত্তর দিতে চাই। সেটা বলছে, সিনিয়র স্যার বলছেন যে বিএনপি এবার মানে ভিক্টোরি জয় পেতে পারে 60 থেকে 70%, 80%। আমি বলি, মানুষ অনেক কিছু কল্পনা করতে পারে না, আল্লাহ পাক যা ঘটায় দেয়। 1991 সালে যেরকম মানুষ কল্পনা করতে পারে না বিএনপি ক্ষমতা আসবে, এবারে অনেকেই কল্পনাও করতে পারছে না যে জামাত কিভাবে ক্ষমতা আসবে। আর এখানে যেহেতু জামাতের লোক নাই, সিনিয়র স্যারের সাথে অবশ্যই জামাতের অনেক লোকের পরিচিত আছে। আপনি তাদেরকে খালি একটু এই পরামর্শটা দিবেন, তারা খালি কেন্দ্রটা পাহারা দিলে হবে, ভোট জনগণ দিবে। কেন্দ্র যদি ডাকাতি করতে না পারে, জামাত বিপুল ভোটে ক্ষমতা আসবে। এটুকু আপনার এই কথাটা বলতে পারেন। আর ওই যে মানুষ বলে যে বিএনপি ভারতের সাথে সম্পর্ক হইলো কিনা, বা ভাই বিএনপি সম্পর্ক করুক, করতেই পারে, তার এটা ব্যক্তিগত ব্যাপার, সে করুক। আমার কথা হলো, আমি একজন ভোটার, আমি কাকে ভোট দেবো এটা তো আমার বুঝতে হবে। আমি যদি একজন ভারতের সাথে সম্পর্ক করে আমি যদি তাকে ভোট দেই, তাহলে তো ওই বিএনপির কোনো দোষ দেখি না এখানে, আমি আমার দোষ। আমি তাকে ভোট দিয়ে সুযোগ করে দিচ্ছি যে ভারতের সাথে আঘাত করে সম্পর্ক দেশ চালাবে, লুটপাট করবে, তাহলে তো দোষটা তো তার না আমার। আমরা এখন দেখতেছি যে কে কি করছে, এটা দেখার পরে যদি আমরা তাদেরকে ভোট দেই, তাহলে তারা যেভাবে মন যেভাবে করবে। আমি তাদেরকেও দোষ দেখি না, আমি দোষ দিব আমাদের ভোটারদের, জনগণের সচেতন হইতে হবে। জনগণ সচেতন না হলে জীবনও, সুযোগ যদি পায় মানুষ, সুযোগ পেলে চুরি করবে, এটাই বাস্তব। তো আমি যদি সুযোগ দেই, তো চুরি তো করবেই। এখানে তো আমি ওই দলেরও আমি কোনো দোষ দিব না, আমি দোষ দিব আমাদের ভোটারদের। জি, ধন্যবাদ। আর একটা হচ্ছে যে বিভিন্ন সময় সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে দোষারোপ করেন। আমি মনে করি কোনো সেনাবাহিনীর অফিসারের কোনো অপরাধ নাই। অপরাধ হচ্ছে যারা সেনাবাহিনী থেকে চালায়। আপনি সরকারের কথা না মানলে আপনার চাকরি থাকবে না, সরকারের কথা মানলে আপনি অপরাধী। আপনি কি করবেন? সরকারি চাকরিজীবীদের কি করার আছে? অর্ডার মানা ছাড়া। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আমরা আপনাকে। শহীদ 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 সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাইকে আমাকে সংযুক্ত করার জন্য। সিনহা এম এ সাইদ স্যারের কাছে আমার একটা প্রশ্ন। জামাতে ইসলামী সম্ভবত এখন জোট গঠন করছে 12টা দলের সাথে। 12টা দলের মধ্যে তার প্রধান দল হচ্ছে, একটা হচ্ছে হাত পাখা, চরমোনাই। এখন তাদের সাথে যে সমঝোতা, যে আসন সমঝোতার বিষয়টা এখনো মানে ক্লিয়ার হচ্ছে না। কারণ আজকেও একটা নিউজ দেখলাম, ফয়জুল করিম সে অনেকগুলা বেশি আসন চাইতেছে, কিন্তু জামাত মানে সে যতগুলো আসন চাইতেছে কিন্তু জামাতের পক্ষ থেকে ততগুলো আসন দিতে চাচ্ছে না, মানে তার থেকে কম দিতে চাইতেছে। এখন দুইটাই ইসলামিক দল, দুইটাই তো যে মুসলমানদের দলই বলা চলে, ইসলামিক দল, কিন্তু তারা কেন এখনো, নির্বাচন তো অনেক ঘনিয়ে আসছে, কিন্তু এখনো তারা এই সিচুয়েশনটা সমাধান করতে পারতেছে না কেন? এই ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশের যে ভোটাররা, তারা তো ডিসিশন ঠিক করতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দেবে, যে দাঁড়িপাল্লায় যারাই দাঁড়া করাক যে তাকেই ভোট দেবে, কিন্তু তারা এই সিদ্ধান্তটা এখনো সমাধান করতে পারতেছে না। এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন, এটাই আমার প্রশ্ন ছিল।